তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি পাওয়ার মিউজিকের কাজ কতটা এগোলো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে মেশিন সেটআপের সারি সারি লাইন লেগে গেছে, আর একদম মেশিন সেটআপ কিন্তু সুন্দর করে বসানো হয়ে গেছে। এবার শুধু কিন্তু সেটআপটার ফিটিং আস্তে আস্তে চলছে। আর এখানে কিন্তু রাজুদা দেখতে পাচ্ছ এখন থেকেই ডট পেটি নিয়ে পড়ে গেছে। আর বন্ধুরা এই এমপি প্লেয়ারগুলো তোমরা প্রায় বলতে গেলে অনেক ভিডিওতে দেখেছো, অনেক চ্যানেলে ইউটিউবে ভিডিওতে দেখেছো। তো যাই হোক আমিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু রয়েছে নোভোটনের মেশিন, যেটা নতুন রয়েছে, আর যেটা 14,002 এমপি প্লেয়ার রয়েছে। সঙ্গে কিন্তু রয়েছে মেঘা 2500 রয়েছে। আর বন্ধুরা রয়েছে কিন্তু টিডি ক্লাস 10,000 প্লাস রয়েছে। আর যেগুলো নর্মাল থাকে সেগুলো তোমরা সবাই জানো। আর এগুলো কিন্তু পুরো একদম দানব গ্রুপ লাগছে, কারণ তোমরা দেখে দূর থেকে আশা করি বুঝতে পারছো। আর তো যাই হোক, আর একটা কথা তোমরা বারবার করে আমাকে কমেন্ট করেছিলে, আজকে তোমরা কমেন্ট করছো যে দাদা পাওয়ার মিউজিক কেন সব জায়গায় দেরিতে পৌঁছায়। এটা কিন্তু তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন। তো আজকে তোমাদেরকে বলবো যে কেন পৌঁছায়। তোমরা হয়তো অনেকে জানো না যে পাওয়ার মিউজিকে কিন্তু তিনখানা গোডাউন রয়েছে। তিনখানা গোডাউনে কী হয়, তিনখানা গোডাউনে কিন্তু সেট আপ থাকে তিন জায়গায়। তো সেক্ষেত্রে কী হয়, দুটো গোডাউন থেকে সেট আপ নিয়ে এসে একটা গোডাউনে নিয়ে আসা হয়, সেখান থেকে কিন্তু পুরো সেট আপ বেরোয়। এটা তোমরা হয়তো আশা করি অনেকে বুঝতে পারছো না, হয়তো অনেকে বোঝো, জিনিসটা জানো। তিনখানা গোডাউনে থাকার ক্ষেত্রে কিন্তু সেই কারণে তিন জায়গা থেকে মাল নিয়ে আসা হয়। তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সেট আপ রেডি করা কাজ চলছে, মানে বেজ বসানো শুরু হয়ে গেছে। এবার তোমরা অনেকে হয়তো কমেন্ট করছো যে দাদা সেই নতুন বক্সগুলো কি আসবে। নতুন বক্স মানে নতুন মিটগুলো বন্ধুরা চলে এসেছে। আর এই লাইনটা তোমরা দেখতে পাচ্ছ একদম দড়ি দিয়ে কিন্তু একদম সমানভাবে কিন্তু বসানো হচ্ছে। আর এর মধ্যে কিন্তু তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন ছিল, অনেকে ভাবছিলে যে দাদা পাওয়ার মিউজিক কি কম বক্স নিয়ে আসবে, বা বর্মন যেভাবে সাজিয়েছে সেভাবে কি পাওয়ার সেভাবে কি সাজাবেন, না আরও কম হবে। এটা নিয়ে কিন্তু তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন ছিল, অনেকে ভাবছিলে যদি কম বসায়। এরকম কিচ্ছু নেই বন্ধুরা, পাওয়ার মিউজিক যা বক্স নিয়ে এসে যা মাল নিয়ে এসে বর্মনে যা থাকবে পাওয়ারে কিন্তু সেরকমই থাকবে, কোনো কম হবে না। তোমরা আশা করি বুঝতে পারছো। এখানে দেখতে পাচ্ছ পুরো দুটো ইঞ্জিন ভ্যানে মাল ভর্তি রয়েছে, দুটো আইচার গাড়ির মধ্যে মাল রয়েছে, এবং নতুন মিটগুলো তোমরা দেখতে পাবে। নতুন মিটগুলো যেগুলো বানানো হয়েছে এসবি থেকে, সেগুলো কিন্তু এখানে পৌঁছে গেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, ঘুরিয়ে দেখো। আর বন্ধুরা দেখতে পাচ্ছ, এই দেখো এই যে মিটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন মিট, মানে একদম নতুন মিট। এগুলো কিন্তু একদম ডাইরেক্ট বানানো হয়ে যাওয়ার পরে কিন্তু এসবি থেকে ডাইরেক্ট চলে এসছে এখানে, আর তোমরা সবাই জানো। আর এই দেখো এখানে এই গাড়িতে কিন্তু মাল রয়েছে, যেটা হচ্ছে ছোটো গাড়ি রয়েছে, এখানেও কিন্তু মাল রয়েছে। এইখানে এতে ইঞ্জিন ভ্যানে মাল রয়েছে, মানে মালের কোনো প্রবলেম নেই। তোমরা আশা করি যেটা ভাবছিলে হয়তো কম মাল লাগবে, এরকম কিছু নেই। এবং তোমাদের মধ্যে অনেকের আর একজন আমাকে প্রশ্ন করছো, কমেন্ট করছো যে দাদা কার্তিক দাকে আমরা দেখলাম, কার্তিক দাকে দেখলাম, কার্তিক দা কি পাওয়ার মিউজিকের অপারেট করবে। তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলে দিই যে কার্তিক দা কিন্তু পাওয়ার মিউজিকের অপারেটিং করার জন্য কিন্তু ওখানে গেছে। আর তোমরা অনেকে বলছো যে তাহলে কি কার্তিক দা এবার থেকে কি পাওয়ার মিউজিকের অপারেট করবে। সেটা দেখো, সেটা তোমাদেরকে পরে জানানো হবে। কারণ এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছি সে জায়গায় কিন্তু কার্তিক দার মতো একজন মানুষকে খুব প্রয়োজন। আর কার্তিক দা থাকা মানে আরও বেটার হবে, কারণ তোমরা সবাই জানো, হয়তো অনেকে জানো না, কার্তিক দা একজন খুবই অভিজ্ঞ মানুষ। আর কার্তিক দা, ভজাদা, রাজুদা এরা কিন্তু সঙ্গে থাকা মানে একটা অনেক অনেক এক্সপিরিয়েন্স বাড়ে। তো যাই হোক, কার্তিক দাকে পেয়ে তোমরা অনেকে হয়তো খুশি হয়েছো, কিন্তু বাট কার্তিক দা আসার কথা ছিল। আর এই খবরটা আমরা আগে থেকে জানাইনি, কারণ অনেক প্রবলেম ছিল বলে। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে আর কেমন হয়েছে লুকগুলো দেখো। এইখানে কিন্তু রয়েছে বর্মন, পেপার ঢাকিয়ে রেখে দিয়েছে। আর এখানে কিন্তু সামনাসামনি রয়েছে পাওয়ার মিউজিক, মানে দুটো সেটা বুঝতে পারছো একটা খতরনাক লুক নিয়েছে। বাট তোমরা ওয়েট করে আছো টেস্টিংয়ের অপেক্ষা। টেস্টিংটা কখন হবে বন্ধুরা, একটু ওয়েট করো। টেস্টিং কিন্তু চলে আসবে, আজকে সারা রাত কিন্তু মাল লাগানোর কাজ হবে, ফিটিং হবে, তারপরে কিন্তু সকালবেলার দিকে তোমরা, আমি বারবার বলছি, সকালবেলার দিকে কিন্তু টেস্টিং দেখতে পাবে। এবার একটা আসল কথায় আসি যে তোমরা বর্মনের টেস্টিং দেখেছো, বর্মনের টেস্টিং কেমন লাগলো তোমরা অবশ্য কমেন্ট করে জানো। আর কেউ উল্টো পাল্টা কমেন্ট করো না। আর এখানে দেখতে পাচ্ছি একদম ফেস টু ফেস পাওয়ার ভার্সেস বর্মন, একটা সকালবেলা হলে কিন্তু একটা ধামাকাদার রূপ হবে। আসল খেলা তো হবে সকালবেলায়। তো যাই হোক না কেন, আর আমাদের পাওয়ার মিউজিক আস্তে আস্তে কিন্তু রেডি হওয়ার কাজ শুরু করে দিয়েছে। আর পাওয়ার মিউজিকের দেখতে পাচ্ছ পুরো দানব রূপ নিয়ে বসে গেছে, আর এমপি প্লেয়ারগুলো তো একদম ঝাঁকাঝাঁক। আর যাই হোক না কেন, এবার তোমরা বলো পাওয়ার যেভাবে রেডি হচ্ছে কি হবে। দেখতে পাচ্ছ কী অবস্থা হয়েছে, এখন থেকে লাইন দিয়ে বসানো হয়ে গেছে একদম থ্রি বেস, একদম ঝাঁকাঝাঁক থ্রি বেস কিন্তু লাইন দিয়ে একদম দড়ি মেপে একদম সমানভাবে বসানো হচ্ছে। আর অ্যাম্পিফ্লায়ারে কিন্তু বুস্টিংয়ের কাজ আস্তে আস্তে করে কানেকশানের কাজ কিন্তু শুরু করে দিয়েছে। তো
তো যাই হোক, আর লুকটা যেন একটা দানব রূপের লুক আসুক, আমরা কিন্তু সবাই চাই। আর তোমরা যারা ওয়েট করে আছো বা যারা দেখছো ভিডিওটা, তাদেরকে অবশ্য বলবো তোমরা দেখতে থাকো। আর যতদূর কাজ হবে, যতদূর এগোবে, আমি তোমাদের কাছে একটা একটা করে আমি ভিডিও পৌঁছানোর চেষ্টা করবো। কিন্তু প্রচুর প্রচুর মাল রয়েছে, তোমরা চিন্তা করো না। আজ সারা রাত কিন্তু ফিটিং হবে, কারণ এত বক্স রয়েছে, কারণ একটা একটা করে বক্স লাগাতে কিন্তু অনেক টাইম লাগবে। বাট ফিটিং কিন্তু সারা রাতের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এবং ঠিক ভোরবেলা থেকে কিন্তু তোমরা আশা করি টেস্টিং দেখতে পাবে। ভোরবেলা কিন্তু টেস্টিং ভিডিও আসবে অবশ্যই। যাই হোক না কেন, এই যে লুকটা দেখতে পাচ্ছ, একদম হেভি লাগছে লুকটা দেখে, দানব দানব লাগছে। যখন পুরো সেট আপটা লাগানো হবে তোমরা আশা করি বুঝতে পারবে। তো যাই হোক না কেন, টেস্টিংয়ের অপেক্ষা তোমরা সবাই রয়েছো, আমরাও রয়েছি কেমন টেস্টিং হয়। আর দুটো সেট আপের মধ্যে যখন কম্পিটিশানটা হবে ঠিক আগামীকাল, মানে এখন হয়ে গেছে 12টার পর, মানে ঠিক আজকেই যে কম্পিটিশানটা আমরা দেখবো সকালবেলা, সেটা কিন্তু দেখার অপেক্ষায়। আর অনেকেই রয়েছি আমরা সবাই মিলে। যাই হোক, দুটো সেট আপের মধ্যে মুখোমুখি একটা কম্পিটিশান, সেটা কেমন হবে আর রেজাল্ট ভালো হবে সেটা কিন্তু সবাই দেখার অপেক্ষায় রয়েছে। কিন্তু বাট নো কন্ট্রোভার্সি, আমি তোমাদেরকে আবারও মনে করিয়ে দিলাম, নো কন্ট্রোভার্সি, কোনো কন্ট্রোভার্সি নয়। তোমরা দেখতে পাচ্ছ পেছন দিক দিয়ে অ্যাম্পিফায়ারের লুকগুলো কেমন লাগছে। তো বন্ধুরা, এবার তোমাদেরকে ভোকাল মিট প্রেসার মিটগুলো দেখাই। এখানে দেখতে পাচ্ছ র্যাক, টিউটার, ভোকাল মিট, প্রেসার মিট সবই কিন্তু আনা হয়েছে। আর সব কিন্তু একটার পর একটা লাগানো হবে, শুধু ওয়েট করো, অপেক্ষা করো, আস্তে আস্তে কিন্তু সব কিছু লাগানো হবে। কিন্তু আজকে সারা রাত ধরে কিন্তু সেট আপ ফিটিং হবে, তারপরে হয়তো ভোরের বেলা বা সকাল 8টার দিকে হয়তো টেস্টিং শুরু করবে পাওয়ার মিউজিক। সেটা কিন্তু তোমরা সবাই দেখার অপেক্ষায় থাকো, এবং আমার চ্যানেলে চোখ রাখো বন্ধুরা। তোমাদের কাছে আমি একটার পর একটা এইভাবে ভিডিও পৌঁছাতে থাকবো, এবং একটার পর একটা ভিডিও পোস্ট করবো। আর দেখতে পাচ্ছ দূর থেকে মেশিন সেট আপের লুকটা কেমন লাগছে বলো, একদম খতরনাক লুক লাগছে, এবং সেট আপটা যখন সাজানো হবে তখনই কিন্তু একটা মারাত্মক লেভেলের লুক আসবে। তো যাই হোক, তোমরা এইভাবে আমার চ্যানেলে যারা নতুন এসেছো বা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদের আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো।